আল্লাহ কাইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির কাজ করলে গুনাহ মুইছা যায়। আমার নবী বলেন হাত দেখাই এমন কইরা, আরেকটা হাত দেখাই আমার দিক তাকান, আরেকটা হাত দেখাই। প্রত্যেকে যার যার হাতকে আঙ্গুলকে স্বাভাবিকভাবে যদি ফাঁক করার জন্য ছেড়ে দেন, এইভাবে এই সেটিং এ ফাঁক হবে, ঠিক না? হাতের আঙ্গুলের পাঁচটা ফাঁকা কি সমান? বৃদ্ধাঙ্গুল, বুড়ি আঙ্গুল, এইটা, তারপরে এইটার থেকে এইটা মাঝারি ফাঁকা, এরপরে ছোট ছোট ফাঁকা। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, আসর, মাগরিব, ঈশা। এই কয়টার ভিতরে ছোট ছোট তিনটা গ্যাপ, এখান থেকে পর্যন্ত মাঝারি গ্যাপ। এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয়, তাহলে সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন আসসালাবাতুল খামস, এ আমার গোপালগঞ্জবাসী শুনে নে, আসসালাবাতুল খামস, গুনাহ সগীরা গুনাহ মাফের যে তদবির গুলো আছে তার ভিতরে এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছো, যোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ হবে এর জন্য তওবা করা লাগবে না, বিনা তওবায় শেষ। এরপরে ফজর পর যোহর পড়ছো, যোহরের পরে আসর, মাগরিব, ঈশা, ছোট ছোট গ্যাপে যত সগীরা গুনাহ এই নামাজে খেয়ে ফেলায়। এরপরে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে আসো, রাতের বেলা ঘুমানো যার আগেও পড়ে যদি কোনো সগীরা গুনাহ হয়, আবার ফজরের নামাজ পড়ছো, সারা রাতের লম্বা গ্যাপে যত সগীরা গুনাহ সব গুনাহ মাফ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামগুলো ছেড়ে দাও, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন তাহলে তোমার সব সগীরা গুনাহ ইবাদতের ওসিলায় শেষ হয়ে যায়। আমার মারা, আমার পর্দার আড়ালের বোনরা, সময় নষ্ট করো না, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে, জোরে বলেন কিসের? জোর হলো না, পিছনালারা কই নেই। নামাজের কি হবে? নামাজের কি হবে? কোন সময়? সবার আগে বলেন, সবার আগে বলছেন তো সবাই। আমার দায়িত্ব খালাস, মুখ দিয়ে বের করছেন, আমলনামায় লেখা হয়ে গেছে। ওদিন যাই কাউর মতো মুখ মুছতে পারবেন না যে কোনোদিনও শুনি নেই। কাউতে কাইয়ে গাছের সাথে ডালে মুখ মোছেন না, জানেন মানে কি? কাউর মতো না শকর নাই, মুখ মোছেরটা কিচ্ছু খাই নেই। আপনিও কইতে পারবেন না যে কিছু শুনি নেই। 5 ওয়াক্ত নামাজ কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে। আর এই নামাজ যার সুন্দর, আল্লাহ নবী কয় ফামান সালাহাত সালহা সাইরু আমালিহি, যে ব্যক্তির নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর, যার নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যে নামাজের প্রশ্নে জবাব দিতে পারবে ওই লোকটার কোনো জায়গায় আর কোনো প্রশ্নে আটকাবে না আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল বলেন মান হাফাযা আলা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আকরামাকুল্লাহ বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফান হুজি কুল আইশ, ওই লোকটার দুনিয়ায় অভাব থাকবে না। 2 নম্বরে আযাবুল কবর, ওই লোকটারে কবর আযাব দেওয়া হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তারে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে আমুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহু আকবার, বিনা হিসাবে জান্নাতি। কন্না সুবহানাল্লাহ। এ নামাজ 5 ওয়াক্ত পড়লে সব গুনাহ মাফ, বিনা হিসাবে জান্নাতি। এরপরে নবী কয় যদি তারপরও কিছু থেকে যায় বলে সন্দেহ হয়, আর একটা কম্পিউটার, আর একটা কি বলা হয়, আর একটা ফিল্টার আছে, আর একটা ফিল্টার আছে, এই আর একটা ফিল্টার আছে। সেই ফিল্টারটা হলো ওয়ারামাল জুমুআতু ইলাল জুমুআহ, কালকের আগের দিন জুমার নামাজ পড়ছেন না? পড়ছেন না? আবার আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝখানে কয় দিন? ইখতিলাফ শুরু হয়ে গেছে। আর আমরা হুজুররা কেন মসলা নিয়ে ইখতিলাফ করি, তাই নিয়ে আমাকে শক্ত করে। 2 শুক্রবারের মাঝখানে 6 দিন, কত মানুষ যে কইছে 7 দিন তার ঠিক নেই। মাঝখানে 6 দিন 2 জুমার নামাজ পড়লে মাঝখানে 6 দিনের সব সগীরা মাপ। 2 নম্বর ফিল্টার, এই যে এখন তো প্রযুক্তির ফিল্টার আসছে, পানি ফিল্টারিং। আমরা আগে হাড়িটি করে কয়লা পাথর দিয়ে ফিল্টার করতাম না, মনে আছে নাকি মুরব্বীরা? প্রথম পানি, উপরের পানিটা যে হাড়িতে যায়, ওই হাড়ির মধ্যে বালু, ওইটার থেকে যায় আর একটা শিরার মধ্যে দিছি পাথর, লাস্টেরটায় দিছি কয়লা। এই কয়লা 3 ফিল্টার পার হয়ে এই পাশে চলে গেলে আর্সেনিক, আয়রন মাইরন কিচ্ছু থাকে না।
আল্লাহ কয় নবী কয় 1 নম্বর ফিল্টার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর ফিল্টার দুই জুমার নামাজ পড়লে ওই লোকটার আমল নামায় কোনো গুনাহ থাকে না। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে আবার রোজা রাখবা। গত রমজানে রোজা রাখছি, ইনশাআল্লাহ আগামী রমজানে রোজা জোর হলো না, রাখবেন কারা কারা? রোজা ইনশাআল্লাহ না, বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ, সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে, সফরে না গেলে, ইনশাআল্লাহ রমজান পাইলে। সবাই রমজান পাবো, ওয়ারেন্টি আছে? আমার ভাইজান হাফেজ হাবিবুর রহমান সাহেব এই শুক্রবারে বাড়ি থেকে জুমার নামাজ পড়ার জন্য রওনা দিয়ে বেরোইছে, মসজিদের দিক যাইতেছে, মাঝখানে যে ডায়াবেটিস লো হয়ে গেছে, গুল্লিতে পড়ে গেছে, একজনে ধরে নিয়ে বসাইছে তার দোকানে, বলছে আমার একটু চিনি দে, সে চিনি পাইনে 2 খান বিস্কুট দিয়েছে, মুখে দিয়ে খাওয়ার সাথে সাথে বমি, আর কথা বলে নাই, শেষ। জুমার নামাজ আগেই ইন্তেকাল, রমজান পাইল না। আমার আপনার জিন্দেগিতে হতে পারে কি পারে না? রমজানের রোজার ব্যাপারে রাখবই ইনশাআল্লাহ হলো এই 3টের সাথে, সুস্থ থাকলে, সফরে না গেলে, আর রমজান পাইলে ইনশাআল্লাহ এই 3টে যদি পাই রোজা রাখবই। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। এবার এদিক তাকান, 2 রমজানে যারা রোজা রাখছে তাদের মাঝখানে 11 মাসের কোনো গুনাহ নাই, কোন সুবহানাল্লাহ। এখন কয় হুজুর তাই তো ভালোই সহজ হইছে, গত রমজানে রাখছি রোজা, এই রমজানে রোজা রাখবো, মাঝখানে জুমার নামাজের দরকার নাই, ওয়াক্তীয় নামাজের দরকার নাই, 2 রোজাই তো সাফ, তা ভাজে কুসু ইবাদত করতে যাবো কেন? আরে দোস্ত, তোমার 3 নম্বর হাঁড়িতে ফিল্টার করার জন্য উপরের 2টি ফিল্টার করিয়ে আনতে হবে। আর না ডাইরেক্ট যদি কয়লার মধ্যে পানি ছাড়িয়ে দাও, কালা কালা পানি বেড়ে কতক্ষণ না, আগের 2 ফিল্টার লাগবে, তারপরে 3 নম্বর ফিল্টারে কাজ করবে। এজন্য নবী তরতিব দিয়েছে, 1 নম্বরে সালাওয়াতুল খামস। আরে 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ করানোর জন্য শর্ত হলো বছরে 52টা জুমার নামাজ তোমার আমলনামায় থাকতে হবে। এবার 2 জুমায় কাজ করার জন্য শর্ত হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তোমার থাকতে হবে। এই 3 প্রকার ইবাদত যদি তোমার থাকে, আল্লাহ নবী বলেন ইনতাজতানিবুল কাবায়ের, এরপরে যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, মাঝখানে কোনো সগীরা গুনাহই থাকবে না, সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দাও, সগীরা থাকবে না। এবার আমার কবিরা গুনাহগুলো একটু জেনে নিতে হবে। আমি এই কবিরা গুনার ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ বলার সময় পাবো না, বারবার মনে করা দিদি ইউটিউবে খুঁজলে পাবেন, তারপরও বলা লাগে ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজের ক্রিয়া একরকম হয় না, কতক্ষণ? টেলিভিশনের ওয়াজ আর সরাসরি বক্তার ওয়াজ, এ পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির মতো। পোল্ট্রি মুরগিতেও গোস্ত হয়, কিন্তু ওর মতো বলদ আছে। পোল্ট্রি মুরগি ছাড়িয়ে দেবেন, শিয়ালে দাবর দিলে আগই দেখে যে কেডা আইছে, গলাটা টাইম দিয়ে ধরে নিয়ে। আর দেশি মুরগির বুদ্ধি বিবেকই আলাদা, শিয়ালের সাথে মারামারি লড়াপিটা কইরে গাছের মাথায় উঠিয়া যেভাবে উপাইছি আসে, ঠিক না? তো এই টেলিভিশন আর ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজ এর ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, ভালো করে মনে রাখবেন।